তুমি যমুনায় যাও জলে ভরিতে। মায়েরা উলুধ্বনি সবাই দাঁড়িয়ে উঠো। তুমি যমুনায় যাও জলে ভরিতে, তোমার সঙ্গে তো নাই কেউ। তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। যমুনায় যা জল ভরিতে, যমুনায় যা জল ভরিতে, সঙ্গে তো নাই কেউ। তুমি কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। কলসি তোমার যাবে ভেসে। রাধে শোনো, কলসি তোমার যাবে ভেসে। কলসি, ওই কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ। কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। যমুনায় যা জল ভরিতে, যমুনায় যা গো, যমুনায় যা জল ভরিতে, সঙ্গে তো না কেউ। তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। রাধে কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। বলছি শোনো, আমাদের কাছে তো এখন কোনো করি নাই, ঘরে ফেরবার পথে কিছু দিয়ে যাবো। বলছে বেশ, খুব ভালো কথা। তা বলি শোনো না, এখন আমার বড় ক্ষুধা পেয়েছি, এখন আমায় কিছু খেতে দাও, তারপরে আমি চিন্তা ভাবনা করছি। সবাই বলছে ও রাধে। বলি শোন না, নাবিক যখন নাবিক যখন বলছে ক্ষুধা পেয়েছে, আর বিলম্ব করিস না, একটু ঘোল খাইয়ে দে। এখন কোন ঘোল খাইয়ে দিতে বলেছে মা, সে রাধারানী জানে। ও গো ঘোল ঢেলে দিল গো, ঢেলে দিল গো, ঘোল ঢেলে দিল গো, ঘোল ঢেলে দিল গো। চিরা চিরা ঘোল ঢেলে দিল গো, সাধি কানি গাতে ঘোল ঢেলে দিল গো। যত ঘোল ঢেলে দিচ্ছে, যত দেয় তত খা, তত তত খা, যত দেয় তত খা, তত খা। চিরা চিরা হাতে ঘোল, যত দেয় তত খা। রাধারানী ভালো করে সখীদের সাহায্য নিয়ে নাবিককে ঘোল খাইয়ে দিয়েছে। এখন ঘোল খেয়ে নাবিক আবার কি করছে, বলছে শোনো সুন্দরীগণ, তোমরা তো পার হবে, তা আমাকে কত করি দেবে তোমরা তোমাদের মধ্যে মীমাংসা করে নাও। আমি ঘোল খেয়েছি, এখন আমার পেট হয়েছে ভাত, এখন একটু বিশ্রাম না হলে আমি আর প্রাণে বাঁচব না। এই বলে গোবিন্দ আমার কি করছে গো মা, নাবিক বেশি গোবিন্দ তার এই সুসজ্জিত নৌকাতে গামছা মুড়ি দিয়ে একেবারে ঘুমিয়ে পড়েছে। এদিকে তারা কথোপকথন করছে। বলি রাধে, আমাদের কাছে তো পারের করি নাই, আমাদের কাছে তো পারের করি নাই, তা আমরা কি দেব? এখনকার দিনে মা মানুষ কেউ কোনোদিন সত্যি কথা বলে? বলে কি মা? হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল। এখন যখন ঘোল খাইয়ে দিয়েছি, বারে বারে নাবিককে ডাকছে, বলে ও নাবিক, ঘোল খেয়ে তুমি ঘুমিয়ে পড়েছো? এই নাবিক, বলে ও নাবিক, কি হলো? আমাদেরকে পার করবে না? পারের করে তোমায় দেব, পার করে দাও না। আমি খাওয়ার পরে পার করি না। ও খাওয়ার পরে পার করো না? না। বলি শোনো না, একা না দিব গো, একা না দিব গো, একা না দিব গো, একা না দিব গো। একা না দিতে পারি না, একা না দিব গো। আমি একা নাতে পারছি না, একা না দিব গো। এখন নাবিক বলছে আমাকে বোকা পেয়েছো? হ্যাঁ, আমি কারোর একার নয়, আমি কারোর একা না, আমি কারোর
একার নয় আমি বহুজনার বলল এক আনা তো পার করি না। বলছে তাহলে কি হবে? 2 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। 2 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। ও বাবা 2 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। 2 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। 2 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। আরে 2 আনা দিতে বলছো? এই আগে বলেছে আমাদের কাছে কিছু নাই, এখন একে একে 1 আনা 2 আনা করে কাছের থেকে বাড়ছে। আমাদের যেমন হয় না, কাউকে দান করতে গেলে পকেটে ভালো করে হাত দিয়ে দেখি, ওর মধ্যে আমরা হিসাব করে নিই ছোট কয়েন কোনটা আছে, ছোট নোট কোনটা আছে, তাই না মা? ভালো করে হিসেব নিকেশ করে। তা সখীরাও ছল চাতুরি করে বলছে যে আমাদের কাছেও কিছু না, এক এক করে আনা বাড়াচ্ছে। তা বলছে শোনো না, 3 আনা দিব গো, 3 আনা দিব গো, 3 আনা দিব গো, আমরা 3 আনা দিব গো, আমরা 3 আনাতে পার করি না, 3 আনা দিব গো। 3 আনা দেব বলছি, হবে কি? হবে না? এই ললিতা, তোর কাছে কিছু আছে? নেই? তো তুই সঙ্গে এলি কেন? বলি এই বিশাখা, তোর কাছে কিছু আছে? তাও নেই। এই তোর কাছে কিছু আছে? ভাঙাচোরা 2-4 পয়সা আছে, কিন্তু তোমাকে দেব না। দেবে না? তুমি বড় বড় লোন নেবে, তোমাকে দেব না। ও মা, তো বলছে শোনো 3 আনা দেব, তাও বলছে হবে না। 4 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। ও 4 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। 4 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। ও 4 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। 4 আনাতে হবে না, 4 আনাতে হবে না, 4 আনাতে হবে না, 4 আনাতে হবে না, 4 আনাতে পার করি না, 4 আনাতে হবে না। ও 4 আনাতে পার করি না, 4 আনাতে হবে না। তাহলে তোমায় 5 আনা দিব। বলছে পঞ্চভূতে মানবের দেহ গঠন, আমায় এতই বোকা ভেবেছো আমি 5 আনা নিতে পারবো না? অনাবি পার করে দাও না, আর ভালো লাগছে না। আর 1 আনা বাড়িয়ে দিচ্ছি, হবে না? 6 আনা দিচ্ছি, 6 আনা দিচ্ছি, পার করে দেবে? আচ্ছা 6 আনায় হবে না কেন? কি হয়েছে? 6 আনা কি পয়সা নয়? তখনকার দিন তো 6 আনার অনেক মূল্য। 6 রিপু বস না করলে 6 আনায় পার করি না। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা পার করবে না, তাহলে তোমায় 7 আনা দিই, 7 আনায় পার করে দাও না। 7 আনায় পার করে দেবে? না না, 7 আনায় পার করি না। কেন পার করো না? হ্যাঁ, আমায় কি এতই বোকা পেয়েছো? সপ্ত সম্পদে পশরা নিয়ে তোমরা হাটে যাচ্ছ, আমাকে 7 আনা দেবে? হবে না, 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 হবে না। 7 আনাতে পার করি না, হবে না, হবে না। আমি 7 আনাতে পার করি না, হবে না, হবে না। এবার বলি শোনো না, বলো। আগে বলেছিল কাছে আমারই কিছু না, এখন বলছে 1 আনা দিব, 1 আনা দিব। বলি শোনো না, বলো। যদি 1 আনা বাড়িয়ে দিয়ে আমায় পার করে দেবে? আর টানাটানি করো না। ও আচ্ছা আচ্ছা, আমার টানাটানি করো না, টানাটানি করো না, টানাটানি করো না। ও টানাটানি করো না। শোনো শোনো শোনো, 8 আনায় তো আমি পার করি না। আর তোমরা এত সখী, সুন্দরী সুন্দরী এত সখী আছো, তোমরা সবাই মিলে আমায় যদি টানাটানি করো তাহলে কি হবে? আর টানাটানি করো না, টানাটানি করো না, টানাটানি করো না, টানাটানি টানাটানি করো না, করো না, টানাটানি করো না, টানাটানি করো না। টানাটানি করো না। দেখো না, আমি 8 আনা দিব বলেছি, হবে কি? হরে কৃষ্ণ, বলছে আমি ফ্রি পয়সায় পার করি না, হবে না? আচ্ছা বেশ বেশ, বলছি শোনো না, 8 আনা বাড়িয়ে দেবো, হবে? না না, হবে না। এ হবে? মায়েরা হবে? 9 আনাতে পার করা যাবে? হবে? আমি নয়া মাঝি নয়, আমি বহুদিনের পুরানো। আমাকে তোমরা কি 9 আনা এতই দিয়ে পার বোকা হয়ে যাবে? ভেবেছো? বলি শোনো না সুন্দরী, বলছিলাম যে এতক্ষণ তোমরা তোমাদের কথা বললে, আমি শুনলাম। এবার আমি একটা কথা বলি,
তোমরা আমার কথা শুনবে কি? তবে বলো শুনি। মায়েরা সবাই উলুধ্বনি আর সবাই একটু উঠুন, চেয়ার থেকে নামুন এবার। অনেকক্ষণ বসে আছে, বাহুগুলো উত্তোলন। এবার এতক্ষণ তোমরা বললে পিছনে বাবা বসে আছে, মা বারে বারে আমি সামনে আসতে বলছি, দেখতে পাচ্ছি না তো, অসুবিধা হচ্ছে। নৃত্য করবে বলেছে, খুব ভালো লাগলো, সামনে আসলে আরো ভালো লাগবে মুখটা দেখতে পেলে। যাই হোক মা, বলছি শোনো, তোমরা তোমাদের কথা রেখেছো, তোমরা তোমাদের মতো একটা বলেছো, এবার আমি একটা বলি। সব সখীকে, এখানে যত যত সখী আছে, রাধারানী কই? ওই রাধারানী বসে আছে, মাঝখানে বসে আছে, লজ্জা পেয়ে একেবারে আড়াল করে বসে আছে। আমি সব সখীকে পার করিতে নিব আনা, সব সখীকে পার করিতে নেব আনা আনা, সব সখীকে পার করিতে নিব আনা। সখী হে হে সখী হে, সখী হে, সখী হে, সব সখীকে পার করিতে নেব আনা আনা, সব সখীকে পার করিতে নেব আনা আনা। আরে তোমার সখী পার করিতে নেব কানের সোনা, তোমার সখী পার করিতে নেব কানের সোনা। শোনো 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 শোনো, যেই বলেছে নিব কানের সোনা, রাধারানী বলছে এই ললিতা, হ্যাঁ ললিতা, কোন দিকে তাকিয়ে আছিস? আমার দিকে দেখ, আমি তোদের আগে বলেছিলাম না ওই নাবিক চোর আছে, ডাকাত আছে, বুঝেছিস তো? কানে সোনা নেবে বলছে। রাধারানী ভালো করে কানে যে সোনা আছে ভালো করে চাপা দিচ্ছে। ও বুড়িমা, আমি ওর নাই এপারে হব না, এবার হব না, ওর নাই এপারে হব না, আমি ওর নাই এপারে হব না, ওই নাবিকের মন ভালো না, ওই নাবিকের হব না। আমি তোদের আগেই বলেছিলাম যে ওই নাবিকের মন ভালো নয়, বুঝেছিস তো? নেগিরি করে খায়, তার উপরে এত বেশভূষা, তার উপরে যে নৌকা চালাচ্ছে সেই নৌকাটা দেখেছিস? হিরে মণিমুক্তা দিয়ে তৈরি করা। একটা কথা, এখনো সময় আছে, সবাই ফিরে যায়। সখীরা বলছে এই রাধে, তোর জন্য এমনিতেই এত বিলম্ব হয়ে গেছে, আর আবার তুই ফিরে যেতে চাইছিস? তোর যদি ভালো যদি না লাগে তুই একা একা চলে যা। বল বল। যাবি? যাবি না? আমাদের সঙ্গে যাবি তো? তাহলে শোন, নাবিক বলছে শোনো না, সব সখীকে পার করিতে নেব আনা, ও গো সব সখীকে পার করিতে নেব আনা আনা, সব সখীকে পার করিতে নেব আনা আনা, সব সখীকে পার করিতে নেব আনা আনা, তোমার সখী পার করিতে নেব কানে সোনা, তোমার সখী পার করিতে নেব কানে সোনা, ওই মাঝে সখী পার করিতে নেব কানে সোনা। আমি কানে সোনা নেব গো, কানে সোনা নেব গো, কানে সোনা নেব গো। রাধা রানী প্রাণের ভয়ে, ডাকাতের ভয়ে ভালো করে ঘুমটা দিয়েছে। আমি ওর নাই পার হব না, ওকে ফিরে যেতে বল, ও আমার সোনা দানা সব নিয়ে নেবে, ঘরে চল। সখীরা রেগে গিয়ে বলছে ওরে রাধে, তোর জন্য এতক্ষণ তো বিলম্ব হয়েছে, তোর যদি না ভালো লাগে চলে যা, আমরাই চললাম। এখন বাবা ও গো রাধে, নাবিক বলছে শোনো, তুমি যেটা ভাবছো সেটাই, আর তুমি রাগ করে চলে যাওয়ার কথা বলছো কেন? আমি তোমার ওই কানের সোনা চাইনি, আমি কি চেয়েছি জানো? কানে সোনা। বল হরি বল। তুমি তোমার বদনে কৃষ্ণ কথা বলবে, হরি কথা বলবে, ওই হরি কথা কৃষ্ণ কথা আমার কানে আমি শ্রবণ করব, ওই কানের সোনার কথা আমি বলেছি। তাহলে সবাই মিলে আমরা আজ মনের আনন্দে হরি নাম করবো, কৃষ্ণ নাম করবো, নিতাই গো হরি বল হরি বল। ও গো আজ হতে সে, 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 আজ হতে
কাছে থাকো রাধে যেন না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো। এই শোনো 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 মায়েরা, অনেক কষ্ট দিয়েছি, অনেকক্ষণ বসিয়ে রেখেছি, অনেকক্ষণ বসেছিলেন, আপনাদের ধৈর্যকে আমার প্রণাম জানাই। এতক্ষণ বসে আছেন, এবার আর কাউকে কষ্ট করে বসে থাকতে হবে না। সবাই উঠে পড়ুন, আমরা সবাই মিলে রাধারানীর সাথে পার হয়ে যাব, আর বিলম্ব করব না। সবাই উঠে পড়ুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। উলুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, হরি বল হরি এই হরি নাম জপ অবিরাম, হরি নামে করো সাধনা। ও হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নামে করো সাধনা। ও পৃথিবী যেমন আছে থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবী যেমন আছে থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নামে করো সাধনা। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নাম কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নামে করো সাধনা। ও হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নামে করো সাধনা। ও হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নামে করো সাধনা। এখন বাবা বলছি শোনো, নাবি চতুরে শিরোমণি বলছে একটা কথা বলি শোনো, গগনে মেঘ বেড়ে গেছে, নীল মেঘের উদয় হয়েছে। যারা যারা নীল শাড়ি পরে আছো তারা এখনই নীল শাড়ি ছেড়ে দাও, নইলে গগন বেড়ে যাবে। তা যেই বলেছে সখীরা যে যার মুখ চাচাই করছে, এক সখী বলছে শোনো, আমরা না হয় নীল শাড়ি ছেড়ে দিলাম, তোমার যে কালীয় মূর্তি তুমি লুকাইবে কেমনে? তোমার কালীয় মূর্তি লুকাইবে কেমনে? গোবিন্দ তখন মুখটা নিয়ে এদিক ওদিক করছে, বলছে শোনো, চিন্তা করার কোনো কারণ নেই, ঘোলে ঢেলে দিব গো, ঘোল ঢেলে দিল গো, কালো বর্ণ ঘুচে যাবে, ঘোলে ঢেলে দিব গো, কালো বরণ ঘুচে গেল ঘোল ঢেলে দিল গো, কালো বর্ণ ঘুচে যাবে, ঘোলে ঢেলে দিব গো, কালো বরণ ঘুচে যাবে, ঘোলে ঢেলে দিব গো। কালো বরণ ঘুচে যাবে, শুনছো? তোমার কালো বরণ
ওই কালো বরণ ঘুচে যাবে, তোমায় ঘোল ঢেলে দিব। আচ্ছা বেশ, খুব ভালো কথা। কালো বরণ ঘুচে গেলে তারপরে কি হবে বলছে? শোনো সখী, তারপর একটা নাচের গান করে সেরে শোনো সখী, গগনে মেঘ বেড়ে গেছে, আর যত বিলম্ব করব, এই যেমন আমাদের বাবা সন্ধ্যার সময় দেরি হয়ে গেছে, তা এমন বিলম্ব হয়ে গেছে, সেই শুভ সময়টা আমরা অতিক্রম করে এমন একটা সময় এসে পড়েছি, সময়টা হারিয়ে গেছে। তো বলছে আর বিলম্ব করো না, সবাইকে আমি মনের আনন্দে বিনা করিতে, তোমাদের রাধারানী যদি কৃষ্ণ কথা শোনায়, আমি বিনা করিতে সবাইকে পার করে দেবো। সবাই মিলে আমরা রাধে নাম করবো নি, তাই গোর হরি বল হরি বল। দাদা ভাইরা বলেছিল যে নৃত্য করবে, তা আমি নাচের গান ধরছি, দাদা ভাইরা যেন নৃত্য করে, এটা আপনাদের কাছে আমার আবেদন। সবাই আগে উল্লেখধ্বনি করুন। রাধে, এদিকে এদিকে হাত করে, হ্যাঁ, রাধে রাধে জপ করো কৃষ্ণ নামের রাধে, রাধে রাধে জপ করো কৃষ্ণ নামের রাধে, রাধে রাধে জপ করো কৃষ্ণ নামের রাধে প্রিয়া করো। রাধে বললে হবে না। এখানে আসুন সবাই, ওইদিকে যারা আছে এদিকে আসে, বৌদিদেরকে বলছি এইদিকে এইদিকে এইদিকে। দাদা ভাইরা, এই তো দাদা ভাইরা কাছেই চলে এসছে, তো ওই জন্য বৌদি ওদেরকে ডাকছি। হ্যাঁ সবাই সবাই মিলে ওখানে নৃত্য করুন। বাহুগুলো উত্তোলন করে রাধে রানী হে মহারানী মহিমা নিতে রাধে রানী হে মহারানী মহিমা নিতে राधा रानी है महारानी महिमा उनकी सब जगह राधे तुम अपनी, বুঝতে পেরেছো রাধে? কৃপা দৃষ্টি সবাই মিলে কৃপা দৃষ্টি राधे राधे बाबा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे देवी तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण के भक्ति। বুঝতে পেরেছেন? राधे देंगी तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण के भक्ति। राधे देवी तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति। এই যে সবাই ভালো করে নাচবেন, হ্যাঁ সবার হাতগুলো ওতে উঠে যাবে, হ্যাঁ আর পরে যখন আমি দেখবো যার হাত নিচের দিকে থাকবে তাকে সে বকাবকি করবো, ঠিক আছে? হাত উপরের দিকে। রাধে দেঙ্গি তুমকো শক্তি মিলেंगे तुमको कृष्ण की भक्ति।
রাধা চরণों में বলছি সারা জনম আমরা মাথা উঁচু করে ঘুরে বেড়াই, তাই না মা? কারোর কাছে আমরা ছোট হতে চাই না। তা বলছে কারোর কাছে ছোট হও আর না হও, চরণों में রাধের চরণে, चरणों में शीश झुकाया करो, राधे राधे करो, चरण पे सिर झुकाया करो, राधे राधे जप करो, राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। আমাদের মনে যতটা ঘোর পেজ আছে মা, রাধারানীর মনে কিন্তু ততটা ঘোর পেজ নেই। কি বললেন? ভোলি ভালি সিধি সাধি ওহে भोली भाली सीधी सारी वो है सबसे प्यारी न्यारी। भोली भाली सीधी सारी वो है सबसे प्यारी। राधे चरण पे सिर झुकाया करो। আস্তে 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 রাধের চরণ সবাই মাথা একটু নিচু করে দাও। চরণों में शीश, चरणों में शीश, चरणों में शीश झुकाया करो, चरण पे सिर झुकाया करो, राधे राधे जप करो, चरण पे सिर झुकाया करो, राधे राधे जप। बोलो राधे 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 बोलो, बोलो राधे 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 बोलो, राधे 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 वृंदावन से राधे 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 बोलो राधे 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 बोलो, राधे राधे बोल श्याम श्याम बोल, राधे राधे बोल श्याम श्याम बोल, राधे 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 हरि बोल हरि बोल हरि बोल, राधे बोल राधे बोल राधे राधे बोल, श्याम बोलो श्याम बोलो श्याम श्याम बोल, राधे बोल राधे बोल, श्याम बोलो राधे राधे बोल, राधे बोल राधे बोल राधे राधे बोल, श्याम बोलो श्याम बोलो श्याम श्याम। ওদিকে কি হলো গো? এখন সবাই মিলে মনের আনন্দে মুখে হরিনাম করতে করতে হাতে হাল টানতে টানতে তাদের সুসজ্জিত না খানি ওগো ছেড়ে যে দিল গো, ছেড়ে যে দিল গো, সুসজ্জিত না খানি ছেড়ে যে দিল গো। কি বলে ছেড়ে দিল? আজ রাধা নামের বাদাম তুলে ছেড়ে যে দিল গো, রাধা নামের বাদাম তুলে ছেড়ে যে দিল গো। রাধা নামের বাদাম তুলে নৌকা ছেড়ে দিল। যত যাই করো না কেন রাধা রানীর কৃপা ছাড়া কোনো কিছু হবে না, তাই না মা? তাই বলছি আগে রাধা রানীর কৃপা পেতে হবে। তাই সবাই মিলে আমরা কি করব মা? আর একটু রাধা নাম করবেন? নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। চলেছে বাবা, নৌকা যখন ছেড়ে দিয়েছে পথে যেতে 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 ওই যমুনার মধ্যে বাবা একেবারে অতল তলে একেবারে বিশাল ঢেউ এসে নৌকা হেলে দুলে যাচ্ছে। আর যমুনার মনে আনন্দ ইয়ার ধরে না, আর যমুনার আনন্দ ইয়ার ধরে না।
ছেড়ে দেব। শোনো ও দয়াময়, আজ বাবা নৌকা যেতে যেতে টলমল করতে 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 একেবারে কিনারার ধারে চলে এসেছে। সখীগণ দেখছে যে রাধারানীর জন্য আমরা সবাই জলে ডুবে মরবো, ওর জন্য এতক্ষণ দেরি যখন হয়েছে, তোর এত যখন মরার শখ, তুই একা মর, তোর সাথে আমরা কেউ থাকতে পারবো না, বুঝতে পেরেছিস? এখন মা রাধারানীকে ছেড়ে দিয়ে সখীগণ মনে মনে করছে আর কোনো উপায় না। সঙ্গে সঙ্গে তারা না থেকে ঝাঁপ দিয়ে তীরপরি যখন চলে এসেছে, না থেকে ঝাঁপ দিয়ে চলে গিয়েছে প্রাণের ভয়ে। আর এদিকে রাধারানী কি করছে গো মা? রাধারানী মনে করছে আর তো আমার কোনো কুল কিনারা নেই, এবার আমার গোবিন্দের চরণকে আশ্রয় করতে হবে। বল হলো সব কিছুর ভালো যখন, গোবিন্দের চরণকে তো আমরা আশ্রয় করতেই পারি মা। যত যাই কিছু করো না কেন, শিশুকাল হতে এই মানব জন্মটা আমরা পেয়েছি মা। কৈশোর যৌবন সংসার পাতলাম সবাই, সংসার ধর্ম সবাই করছেন তো মা। তারপরে বৃদ্ধ হয়ে যাব, অনেক বাবা মারা বৃদ্ধ হয়ে গেছেন মা। তা বয়স যখন হয়ে যায়, যৌবন থাকতে থাকতে, হ্যাঁ কৈশোর থাকতে থাকতে, শিশুকালে যদি কৃষ্ণ ভজন যদি না হয়, আমরা যদি মনে করি যে বয়স হয়ে গেলে, গালে একটা দাঁত পড়ে গেলে, মাথার চুল সাদা হয়ে গেলে তারপর ভগবানকে ডাকবো, সেটা কোনোদিনও কিন্তু হয় না। গালে যখন দাঁত পড়ে যাবে তখন হরি আর বলবো না, সেদিন হবি হয়ে পড়ে রব, সেদিন হবি আমরা পড়ে সেদিন হরি হয়ে আমরা পরে মোদের আশা যাওয়া সার হইবে, সেদিন হরি হয়ে আমরা পরে আমি আজকে মা আপনাদের এখানে গান করতে এসেছি, অনেক আশা নিয়ে এসেছি মা, নতুন জায়গাতে এর আশেপাশে এসেছি, তবে এই আসরে আমার প্রথম আশা মা। তা আমি আপনাদের এখানে গান করে যাচ্ছি, 5 মাস পরে হয়তো খবর পাবেন কীর্তনিয়া অনুরাধা মণ্ডল পৃথিবীতে আর বেঁচে নেই, মারা গেছে। হতেই পারে তাই না মা? নিঃশ্বাসের দিয়ে কোনো বিশ্বাস নেই। একটা কথা বলি মা, হ্যাঁ মা নাচের গান ধরবো, কিন্তু এই কথাটা না বললে আমার মানব জন্মটা বৃথা হয়ে যাবে। কীর্তন আসরে আমি এত কষ্ট করে এসেছি মা। আমার মা ছিলেন একজন কীর্তনিয়া, কীর্তনিয়া মায়ারানী মণ্ডল। তো মা যখন কীর্তন গাইতো, মা এদিকে অনেক আসর গান করেছে। আমি তখন অনেক ছোট, জন্মের পর থেকে যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে দেখছি যে গান বাজনার সঙ্গেই আমাদের সব চলাফেরা, হরিবাসরে যাওয়া হয়। তা মা যখন কীর্তন করতো, সেই সময় ইউটিউবের এত প্রচার ছিল না। এখন যেমন একটা কিছু করা হচ্ছে, ইউটিউবের মাধ্যমে দেশ দুনিয়া সবাই দেখতে পাচ্ছে, কিন্তু মা যখন গান করতো তখন ইউটিউবটা অত কিছু ছিল না যে ইউটিউবে গান দেখতে হবে তারপরে গানের বায়না, এরকম কিছু ছিল না। তখন কিন্তু বাবা হাতে গোনা মাত্র কয়েকজন কীর্তনিয়া ছিল, হ্যাঁ নাম করা কীর্তনিয়া কয়েকজন ছিল। তখন ভগবানের পদাবলী নিয়ে সবাই আলোচনা করত। নাচ গান কিন্তু তখন অত ছিল না। যত যুগ বেড়েছে, যুগের সাথে তাল মেলাতে গিয়ে আমরা সব কিছু এর মধ্যে রাখছি। কিন্তু মা যখন কীর্তন করতো মা, তাহলে বললাম ওই ইউটিউবে অত তখন প্রচার ছিল না। তা আমি গান করছি, রানিং হয়ে গেছে 7-8 বছর, কোনোদিনও ইউটিউব করি না। আমার একটা চ্যানেল আছে কীর্তনিয়া অনুরাধা মণ্ডল,
অনুরাধা মণ্ডল কীর্তন চ্যানেল, সবাই দেখবেন, ওতে গান ছাড়া আছে। তো ইউটিউব চ্যানেল দাদা ভাইদের চ্যানেলে আমার গান ছাড়া নেই। তো মা খুব কষ্ট হতো, আমি তখন ভাবতাম যে মা এত বছর গান করেছে, এত কষ্ট করেছে, ভগবানকে এত ডেকেছে, মানে তার একটা কোনো স্মৃতি নেই, সেটা আমরা ধরে রাখতে পারিনি, ক্যাপচার করে রাখতে পারিনি, মোবাইলের মাধ্যমে বলুন আর ইউটিউবের মাধ্যমে বলুন। এত কষ্ট করতে, এত বছর গান বাজনার সাথে যুক্ত ছিল, কিন্তু তার একটা স্মৃতি আমাদের কাছে নেই মা। তো সেটা খুব কষ্ট হয়। ভেবেছিলাম ইউটিউবে গান আমি ছাড়বো না, কিন্তু এখন দেখছি সমাজ আগিয়েছে। হ্যাঁ, সমাজের সাথে তাল মেলাতে গেলে সব কিছু করতে হবে। এখন ইউটিউবে যদি না গান ছাড়া থাকে, কেউ কিন্তু হ্যাঁ অত সবাই জানে না যে এই গান করছে কি না করছে। তো মা অনেক কষ্ট করে এই জায়গাটা এসেছি, হরিবাসরে আসতে পেরেছি, আমার মানব জন্ম ধন্য। ভগবানের কাছে আমি চাইব আবারও যদি পরের জন্ম আমার যদি এমন হয়তো স্বীকৃতি করিনি মা, যদিও আবার মানব জন্ম করে পাঠায়, ভগবানের কাছে একটা চাওয়া একটা পাওয়া, অমন যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন জন্ম নিতে পারি। অমন মায়ের গর্ভে যদি জন্ম হয়, তাহলে পুনরায় আমি আবার কৃষ্ণ কথা বলতে পারবো। এই জগতে যত যত ভক্ত কৃষ্ণ পথে এগিয়ে গিয়েছে, কৃষ্ণ ভক্ত মা না হলে কোনোদিনও সেই পথের প্রতীক হতে পারে না। যত মুনি ঋষি, যত যা কিছু হয়েছে মা, মাকে কিন্তু ভালো হতে হয়। মা যদি ভালো হয়, জগতে সবাই ভালো হবে, তাই না মা? মা সন্তানকে যেমন ভাবে আঁকড়ে ধরে রাখে, জগতে কিন্তু কেউ পারে না মায়ের মতো ভালোবাসা দিয়ে সন্তানকে বুকের মধ্যে আঁকড়ে ধরিয়ে রাখতে। তাই আপনাদেরও কাছে আমার চাওয়া, আপনাদের কিঞ্চিত কিঞ্চিত পদধূলি, চরণধূলি আমার মস্তকে দিন, আশীর্বাদ করুন। জীবনের শেষ দিন পর্যন্ত এই হরিনাম কৃষ্ণ নাম আমি কীর্তনটাকে যেন বয়ে নিয়ে যেতে পারি। আর আশীর্বাদ করবেন যেন অমন মায়ের গর্ভে যেন পুনরায় আবারও আমার জন্ম হয়নি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা কি হলো মা, আজ রাধারানী দেখছে আর কোনো কুল কিনারা নেই, তাই প্রাণ গোবিন্দকে এসো প্রাণের বধূ বললেন, জড়াইয়ে ধরিল, জড়াইয়ে ধরিল, এসো প্রাণের বধূ বলে, জড়াইয়ে ধরিল, এসো প্রাণের বধূ বলে, এতদিন পর তোমায় পেয়েছি, এতদিন পর তোমাকে কাছে পেয়েছি, আর কি ছেড়ে দিলে হয়? মন প্রাণ একত্রিত করে গোবিন্দের চরণ তলে সবটুকু সঁপে দিয়েছি। ওহে দয়াময়, সেই শিশুকাল থেকে আমি তোমার চরণে সব সঁপে দিয়েছি। আমার বলতে তো কিছু না, তোমার দেহ আমি তোমায় দিলাম, তোমার মন তোমার প্রাণ সবই তোমায় দিলাম। জড়াইয়ে ধরিল, জড়াইয়ে ধরিল, এসে প্রাণের বধূ বলে, জড়াইয়ে ধরিল, এসে প্রাণের বধূ বলে, জড়াইয়ে ধরিল। কতদিন পেলাম তোমার, জড়াইয়ে ধরিল, পেলাম তোমার, জড়াইয়ে ধরিল। আর রাধা গোবিন্দকে একসঙ্গে মিলিত হতে দেখে সখীগণ মনের আনন্দে নৃত্য করছে। আজ কত সুন্দর শোভা, চাঁদ 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 বদন, চাঁদের বাবা দাঁড়ালো, চাঁদ 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 বদন, চাঁদের বাবা দাঁড়ালো, চাঁদ 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 বদন, চাঁদের বাবা দাঁড়ালো, চাঁদ চাঁদ চাঁদের বাবা চাঁদ বদন দাঁড়ালো, চাঁদ 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 বদন, চাঁদের বাবা দাঁড়ালো, চাঁদ চাঁদ চাঁদের বাবা চাঁদ বদন দাঁড়ালো, চাঁদের বাবা দাঁড়ালো, বামে দাঁড়ালো, চাঁদের বাবা 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 দাঁড়ালো, বদন ভরিয়া সবাই হরি হরি বলো, হরি হরি বদন ভরিয়া সবাই হরি হরি বলো, হরে কৃষ্ণ। আজ রাধা গোবিন্দ আমার ভক্ত ভগবানের মিলন হয়ে গেল। সখীগণ তারা মনের আনন্দে আজকে নৃত্য করছে।
ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদবাদল সবাই মিলে হরি হরি বল, চাঁদবাদল সবাই মিলে হরি হরি বল, হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, জয় শ্রী গুরুমানন্দের হৃদয়। মায়েরা সবাই মিলে বাহু উত্তোলন করে আমার সঙ্গে। হ্যাঁ ওমা, হোলি খেলেন তো? রং খেলেন, আবির মাখেন? হ্যাঁ আবির মাখবেন কিন্তু মা, কেন বলুন তো? ভয় পাবেন না, কোনো ক্ষতি হবে না।